সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার, গান, নিউজ পেপার, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করি। আজ এ পর্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। আমি এখানে যা বলবো তা আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ আছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তাহার ফল এখনো বর্তমান আছে। যেমন আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। এটার ঘটন প্রণালীটা আমরা খেয়াল করি। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু করতে হয়, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। কোনো কিছু নামকে নাউন বলে, যেমন স্যাম, রিভার, ওশান, এগুলো হলো নাউন। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তা হলো প্রোনাউন, যেমন ইট, দে, উই, এগুলো হলো প্রোনাউন। ভার্বের পাস্ট পার্টিসিপল হলো, যেমন ইট হলো প্রেজেন্ট ফর্ম, এইট এটা হলো পাস্ট ফর্ম, ইটেন, এই ইটেনটা হলো পাস্ট পার্টিসিপল। তাহলে এই ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। আমি বেশ কয়েকটা উদাহরণ উল্লেখ করছি। আই হ্যাভ গটেন GPA 5 ইন দ্য SSC এক্সাম। আমি উদাহরণটা এই জন্য উল্লেখ করলাম, বেশ কিছুদিন পূর্বে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে লক্ষ্য করছিলাম GPA 5 পেয়েছে। প্রত্যেককেই এই ট্রান্সলেশনটা জিজ্ঞেস করা হলো, দুঃখজনকভাবে কেউ উত্তর দিতে পারলো না। অর্থাৎ ইংলিশ গ্রামারের খুব অদক্ষতা, এই জন্য আমি এই উদাহরণটা উল্লেখ করলাম। খেয়াল করুন, আই হলো একটা প্রোনাউন, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই, তার সাথে হ্যাভ বসে। আই হ্যাভ গাটেন, গেট হলো পাওয়া, GET গেট, তার পাস্ট ফর্ম হলো গট, আর পাস্ট পার্টিসিপল হলো গাটেন। তাহলে আই হ্যাভ গাটেন GPA 5 ইন দ্য SSC এক্সাম। এখন যদি এটা আমরা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে একটা উদাহরণ দেই, তাহলে ইউ হ্যাভ ভায়োলেটেড অল লেভেলস অফ টলারেন্স। আপনি সহনশীলতার মাত্রা লঙ্ঘন করেছেন। ইউ এটা হলো একটা সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের সাথে সাধারণত হ্যাভ বসে। ইউ হ্যাভ ভায়োলেটেড, ভায়োলেট মানে লঙ্ঘন করা, ভায়োলেটেড লাস্টে একটা ইডি আছে, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। অল লেভেলস অফ, লেভেল মানে মাত্রা, টলারেন্স মানে সহনশীলতা। আরেকটা উদাহরণ দেখি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। দ্য গভর্নমেন্ট হ্যাজ ওয়ার্নড দ্য অ্যান্টি-সোশ্যাল গ্রুপস টু ফেস সিভিয়ার কনসিকুয়েন্সেস। সরকার অসামাজিক গোষ্ঠীকে কঠোর পরিণতি ভোগের জন্য সতর্ক করেছে। দ্য গভর্নমেন্ট হলো একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখানে সাহায্যকারী ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে হ্যাজ ব্যবহৃত হয়। ওয়ার্ন, ওয়ার্ন একটা ভার্ব, সতর্ক করা, WARN, তার সাথে ইডি যুক্ত হয়ে এটা হলো পাস্ট পার্টিসিপল, ওয়ার্নড। দ্য অ্যান্টি সোশ্যাল, অসামাজিক, অ্যান্টি সোশ্যাল, গ্রুপ মানে গোষ্ঠী, টু ফেস মানে ভোগের জন্য, মোকাবেলা করার জন্য, সিভিয়া, সিভিয়া মানে মারাত্মক বা কঠোর, কনসিকুয়েন্সেস পরিণতি।
এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সিম্পল সেন্টেন্সের গঠন প্রণালী। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখব কি হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যের গঠন প্রণালী হলো প্রথমে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে শুরু করতে হয়, তারপর নাউন অথবা প্রনাউন বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি উপরের উদাহরণগুলো আবার উল্লেখ করছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। প্রথমটা হলো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, হ্যাভ আই গাটেন GPA 5 ইন দ্য SSC এক্সাম। ফার্স্ট পার্সন আই, তার সাথে হ্যাভ দিয়ে শুরু হলো, হ্যাভ আই গাটেন, গেটের পাস্ট পার্টিসিপল হলো গাটেন, GPA 5 ইন দ্য SSC এক্সাম, একটা প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করি, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, হ্যাভ ইউ ভায়োলেটেড অল লেভেলস অফ টলারেন্স। ইউ হলো একটা সেকেন্ড পার্সন, তাই এখানে হ্যাভ দিয়ে শুরু হলো সেন্টেন্সটা। হ্যাভ ইউ ভায়োলেটেড, এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, অল লেভেলস অফ টলারেন্স। একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের উদাহরণ খেয়াল করি প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, হ্যাজ দ্য গভর্নমেন্ট ওয়ার্নড দ্য অ্যান্টি সোশ্যাল গ্রুপস টু ফেস সিভিয়ার কনসিকুয়েন্সেস। হ্যাজ বসলো, যেহেতু গভর্নমেন্ট হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওয়ার্ন হলো সতর্ক করা, চাষে ইডি যুক্ত হয়ে ওয়ার্নড। এটা হলো দেখলাম আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে গঠন প্রণালী। তারপর আমরা নেগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী দেখব। এটা শুরু হয় নাউন অথবা প্রনাউন দিয়ে, তারপর হয় হ্যাভ নট অথবা হ্যাজ নট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। উপরের উদাহরণগুলা আবার আমরা নেগেটিভ বাক্যের ক্ষেত্রে নিয়ে আসছি। প্রথম বাক্য, আই হ্যাভ নট গাটেন GPA 5 ইন দ্য SSC এক্সাম। আই ফার্স্ট পার্সন, তার সাথে হ্যাভ নট বসে, তারপর হলো ভার্বের পাস্ট পার্টিসিপল গাটেন। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করি, ইউ হ্যাভ নট ভায়োলেটেড অল লেভেলস অফ টলারেন্স। ইউ হলো একটা সেকেন্ড পার্সন, তাই এখানে হ্যাভ নট বসে, তারপর একটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ভায়োলেটেড। তৃতীয় উদাহরণটা, দ্য গভর্নমেন্ট হ্যাজ নট ওয়ার্নড দ্য অ্যান্টি সোশ্যাল গ্রুপস টু ফেস সিভিয়ার কনসিকুয়েন্সেস। দ্য গভর্নমেন্ট হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে হ্যাজ নট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিস্তারিত ব্যাখ্যা। আশা করি আপনারা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, ইতিপূর্বে বেশ কয়েকটা ভিডিও ইউটিউবে আপলোড করেছি। আপনাদের কমেন্ট, উপদেশ, আমার ভুল ত্রুটি যাই হোক, যদি আমাকে ইনফর্ম করেন আমি খুব কৃতার্থ হব। আর এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, মোস্টলি এই ভিডিওটা, তাহলে বিনীত অনুরোধ করব লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য। আর যদি বেল বাটনটা প্রেস করেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন। এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।